ব্যানার্জি কারা কারা দেখছেন? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। উনি সব থেকে বড় দর্শক আমার। এবং এটাতেই প্রমাণ হয় যে বাংলা টেলিভিশন জগৎ আজকাল সত্যি প্রত্যেকে ভীষণ ভালোবাসছেন, এবং আপনারা ভালোবাসছেন বলেই স্টার জলসায় 8:30টার সময় প্রফেসর বিদ্যা ব্যানার্জির মতন একটা চরিত্র এই বাংলার বুকে আমরা গঠন করতে পেরেছি। এবং প্রত্যেকে আজকে আপনারা যারা এখানে উপস্থিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে এত ভালোবাসার জন্য যে আমাদের পথ চলা মাত্র 3.5 মাস, কিন্তু এই 3.5 মাসে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে এমনভাবে 8:30টার সময় মন জয় করতে পেরেছি যে আপনাদের এবং ঈশ্বরের কৃপায় আমরা এই মুহূর্তে মানে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এই মুহূর্তে চলচ্চিত্র জগতের 1 নম্বর ধারাবাহিক। সুতরাং আমি বলবো আপনারা সবসময় অভিনেতা অভিনেত্রীদের জন্য হাততালি দেন, কিন্তু নিজেদের জন্য হাততালি দিন, কারণ আপনারা টিভি সিরিয়াল না দেখলে আমরা 1 নম্বর হতে পারতাম না। এবং তার সাথেই আজকে এখানে এত সুন্দর মঞ্চ গড়ে তোলার জন্য কমিটির প্রত্যেকটা সদস্য এবং সদস্যবৃন্দাদের অসংখ্য ধন্যবাদ। আর স্টার জলসায় 8:30টার সময় আপনাদের সাথে তো দেখাই হয় প্রফেসর বিদ্যা ব্যানার্জির, আলাদা করে কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ ওই মানুষটাকে যিনি আমাদের সিরিয়ালের লেখক শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে। উনি কিছু সিরিয়াল আপনাদের সকলকে উপহার দিয়েছেন, যেমন জগদ্ধাত্রী, পরশুরাম, বেশ করেছি প্রেম করেছি, তার সাথে ভজগোবিন্দ কারা দেখতেন? ভজগোবিন্দর ডালির থেকেও বেশি ছাপিয়ে যাবে প্রফেসর বিদ্যা ব্যানার্জি আপনাদেরকে। এটা আমার একটা ছোট্ট কথা দিচ্ছি আজকে আমি আপনাদের সকলকে। এবং আরেকটা ছোট কথা, যে বাংলার বুকে অনেক সিরিয়াল আপনারা দেখেছেন, কিন্তু এরকম একটা প্রফেসরের গল্প আপনারা দেখেননি, যে সব সময় বাংলাকে আগে নিয়ে যেতে চায়, যে বলে যে প্রত্যেকটা মানুষ এখানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকটা মানুষ যারা বাংলায় থাকেন, তাদের প্রত্যেকে 3টে জিনিসের ওপর অধিকার আছে: শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য। সেটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারে না, এবং সেই লড়াইতেই নেমে পড়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। হ্যালো। আচ্ছা, ওনাকে আমি আগেই বলেছিলাম পুকুরে ফেলে আসতে, কেউ যখন ফেলেনি তখন আমাদেরই দোষ। পিছনেই আছে, যাও গিয়ে ফেলে দিয়ে এসো। আচ্ছা, সকলের প্রিয় অভিনেত্রী আছে তো মঞ্চে? লাইভ দেখতে পাচ্ছি আমরা। কোনো প্রশ্ন আছে আমাদের? হ্যাঁ, আচ্ছা, আজকে তোমার গুলি লাগলো? আজকে গুলি লাগেনি, ছুরি লেগেছে। আসলে ওটা তো পর্দাটা সরিয়ে দিলে আমরা আসল রূপে চলে আসি। তো এখন আপাতত এটা একটা খুব ভালো প্রশ্ন। আমার ছুরি লেগেছে, আমি কি করে আসলাম? আমি কিন্তু অনেক কিছুই করছি। আমার ছুরি লাগার পরেও আমি কি কি করছি সেটা কিন্তু আপনারা এই ব্লকবাস্টার দোলের পর্বগুলোতে দেখতে পারবেন। যেমন আজকেই খাসনবিশের সাথে আমার একটা যোগসাজশ হয়েছে, এবং তারপরে আমি কি কি করব সেগুলোও দেখতে হবে। তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে ছুরি লাগার পরেও যে আমি কি করে উঠে দাঁড়াতে পারছি। কিন্তু তার জন্য দিদি 8:30টার সময় আমার ভালোবাসার জন্য, কারণ আমি বলি আমরা না একঘেয়ে সিরিয়ালের থেকে একটু সরে একটা সিরিয়াল তৈরি করতে চাইছি, যে সিরিয়ালটার নাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এরকম চরিত্র আমার মনে হয় না সচরাচর 10 বছরে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন। আমি নিজেও প্রচুর সিরিয়াল করেছি, 9খানা সিরিয়াল করেছি, এই নিয়ে আমার 9টা সিরিয়াল। কিন্তু এটা একটা অন্য রকমের চরিত্র, এবং বিদ্যা কি কি করতে পারে, প্রফেসর বিবি কি কি করতে পারে,
সেটা ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ ওদিকে আসতে হবে কিন্তু, তাই তো ঠিক ঠিক। যাচ্ছি, আমি এখন আছি, আমি যাব। সবাই কিন্তু বড্ড ঝগড়ুটে। আমি ভীষণ শীতল, আমি ভীষণ শান্ত, আমি বসন্তের হাওয়ার মতন শান্ত। আচ্ছা ওরা কালবৈশাখী ঝড়ের মতন বলছে, আমি বসন্তের হাওয়ার মতন শান্ত। এবার তুমি ঝগড়া করবে কি করে বলো? আচ্ছা আমরা সবসময় জানি অভিনেত্রীরা শুধু অভিনয় করে, তাই তো? কিন্তু আজকে আমরা দেখব একজন অভিনেত্রী অভিনয় ছাড়াও কত সুন্দর গান করে আমাদের সকলকে শোনাবে। আচ্ছা আমি প্রথমেই বলি, আমি নায়িকা, আমি গায়িকা নই। তো আজকে যারা যারা এখানে উপস্থিত রয়েছেন, ডালি চৌধুরীর মতন আমি একটা ডায়লগ বলতে চাই যে যদি পছন্দ না হয়, এখানে আমার যারা গোবিন্দরা রয়েছো তোমরা, তারা কেউ আমাকে ওই, আর যারা যারা এখানে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ডালিরাও রয়েছেন, তারা কেউ আমাকে জুতো, ডিম, টমেটো কেউ ছুঁড়ে মারবে না অত খারাপ নয়, জুতো মারার মতো নয়। তুমি যেমন মিষ্টি তেমন আমি জানি, যেমনই গান গাইবে আমরা মিষ্টি ভাবেই নেব। একটু তালে তালে, তাতে হ্যাঁ। কিছুই না, তাতে আমার মনে হবে যে খারাপ গাইলেও একটু ভালো গাইছি, একটু একটু। আমি আসছি, আমি আসছি দাদা, আমি আসছি। আপনি দিদি ভাই বললে আমাকে আপনাকে দাদা বলতেই হবে। যাই। বাংলার মেয়ে, বাংলায় সিরিয়াল, তাহলে একটা সুন্দর বাংলা গান, শান্ত শীতলের মতন সুন্দর বাংলা গান দিয়ে শুরু করি। বিন্দাহারে পলাশের বহ, বিন্দাহারে পলাশের বহ, পালাবো পালাবো বিন্দাহারে পলাশের বোন, পালাবো পালাবো মন, বিন্দাহারে পলাশের বোন, পালাবো পালাবো মন। একটি ইঁদুর ঢোল কাটে হে, একটি ইঁদুর ঢোল কাটে, হে কাটে রে কত রে বেলুনের ফুল ফুটে। বিন্দাহারে পলাশের বোন, পালাবো পালাবো মন, বিন্দাহারে পলাশের বোন, পালাবো পালাবো মন। একটি ইঁদুর ঢোল কাটে হে, একটি ইঁদুর ঢোল কাটে, হে কাটে রে, হে কাটে রে কত রে বেলুনের ফুল ফুটে। একটু হেসটা দিও না, আমার অ্যাস্তমা আছে।